বাইরে যায় জিজ্ঞাসা কর, আমি গেছিলাম গরু হাটে গরু দেখতে, এর ভিতরে রবি চাচার কমতে টাকা পড়ছে, তোর বাইরে দিয়ে লুই লুগাই লাইছে। দেখ ইমরান, তুই বন্ধু আসস, বন্ধুর জায়গায় থাইস, আর কথাবার্তা তুই একটু সাবধানে কইস। তুই বয়, আমি এখনই আইতাছি। আমি ঠিকই বলছি, তুই যা তোর বাইরে জিগাগা। হ যা যা, এনতে যা মুইগা। মন মিজাজটা নষ্ট করে দিল। গাছগুলির কি অবস্থা, দারোয়ান যে কি করে। মা জানো কি হইছে? কি হইছে বাবা, কি বলবি বল। ভাইয়া তো বাটপারি কইরা গরু কিনছে। আরে কি বলস তুই, তোর ভাইয়া তো বাসা থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে গরু কিনবে দেখে। আরে না, ওই ইমরানে কইছে রফিক চাচার টাকা বলে চুরি কইরা মানিক ভাই গরু কিনছে। আচ্ছা ঠিক আছে, চল তোর ভাইয়া আসলে জিজ্ঞাসা করব। এই মানিক দাঁড়া। মাইটাকে কে কি সামু কিছু বলবা? ওরে ইমরানে বলছে তুই বলে রফিক চাচার টাকা চুরি করে গরু নিয়ে আসছস। আরে তুমি এগুলা কি কইতেছো? দেখ মানিক, তুই আমার সাথে মিথ্যে কথা বলবি না, চুরির টাকা দিয়ে কিন্তু কুরবানি হবে না। সত্যি কথা বলতে কি মা জানো, রফিক চাচা আর পনয় আমরা একসাথে গেছিলাম গরু কিনতে। চাচার টাকাটা পড়ে গেছিল আর ওইখান থেকে আমি নিয়ে নিছিলাম। রফিক চাচারে আর আমরা ভাগে নেই নাই। দেখ মানিক, তুই কাজটা ঠিক করস নাই। রোহিত মিয়াকে এখনই ডেকে আন, তুই ওর কাছে মাপ চা, আর কুরবানির শেয়ারে তুই ওকে নিবি। হ ভাইয়া, এটাই করেন, এটাই ভালো হইব। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। হ্যালো পনয়, হ্যাঁ ভাই। একটু আসো তো আমাদের বাসার সামনে। আচ্ছা ভাই, আমি আসতেছি। ওকে মা, এখনই আইতাছে পনয়।